বজায় রাখবার দায়িত্ব আপনার। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারিত করা আছে। আমরা আপনাদের জন্য নির্ধারিত আসনে বসবে। আমরা দেখছি অনেকেই শুধু দর্শক, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে আপনাদের কাছে আমাদের বিনোদন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে সকাল থেকে আমরা এটা প্রচার করে যাচ্ছি। আপনাদের জন্য আজকে বেগম খালেদা জিয়ার শোক সভা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক সভার আয়োজন করা হয়েছে পূর্ব থেকে নির্ধারিত। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন মানুষ ছুটে আসছে। সকাল থেকেই জুম্মার নামাজ শেষে আর কিছু মানুষ আসবে এবং চারিপাশে ভরে যাবে, লাখ লাখ মানুষের সমাবেশ হবে এবং শোক সভায় অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষই এই সময়টি যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, জনাব তারেক রহমানকে ভালোবাসেন এবং বিএনপি পরিবারকে যারা ভালোবাসেন, তারা প্রত্যেকেই সেখান থেকেই এই শোক সভায় দোয়া মোনাজাত করবেন এবং সেই প্রত্যাশায় আমরাও করি। সারা পৃথিবীর মানুষই বেগম খালেদার জন্য দোয়া মোনাজাত করবেন। আমরা সকাল থেকে সংসদ ভবনের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি এখনই মানুষ চারিপাশে ছুটে ছুটে আসছে। আর জুম্মার নামাজ পর, জুম্মার নামাজ শেষে আরও মানুষ আসবে। তারা তো রাস্তার চারিপাশে থাকবে এবং প্রশাসন আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে তারা ঘিরে রেখেছে এবং প্রশাসন খুব সতর্ক। প্রশাসনের বলয়ে ঢাকা এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ পরেই হয়তো বা জুম্মার নামাজ শেষে মানুষ আসা শুরু করবে এবং তখন এই চারিপাশে লাখ লাখ মানুষের ভিড় হবে। তখন এই মুনাজাতে এই মানুষ তখন আবার একসাথে শরীক হবে। আমরা সকলের কাছে আশা করি যে আপনারা শান্তিপূর্ণভাবে সকলে এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন। এখানে যাতে কেউ কোনো হানাহানি, মারামারি বা কোনো বিদ্বেষের বিষয় না হয়, শান্তিপূর্ণভাবে এই যাবৎকাল যেগুলো কাজ হয়েছে তার মধ্যে এটি আরও একটি অন্যতম। এবং এই শোক সভায় আমরা সকলেই একসঙ্গে দোয়া মোনাজাত করব এই আশায় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে ধারাবাহিকভাবে এটা প্রচার করছি এবং দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।